আসসালামু আলাইকুম। এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে। তোমরা কিন্তু এটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, কারণ সিলেবাস আসলে তোমাদের পড়তে কিন্তু খুবই সুবিধা হবে। তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সিলেবাসটি দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে দেখো বলা হয়েছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটা আসলে যে প্রশ্ন সেটা কোথা থেকে আসবে। তো এখানে দেখো ক্রমিক নম্বর দেওয়া আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে। বাংলার ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, শুধুমাত্র বাংলার ক্ষেত্রে সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এবং তোমরা জানো সেখানে কিন্তু অনেক ধরনের পরিচ্ছেদ রয়েছে। তো সেই পরিচ্ছেদগুলোর হিসেব থেকে কিন্তু এখানে আসলে পরীক্ষাটি হবে। দেখো এখানে তোমাদের বই এগুলো কিন্তু অভিজ্ঞতা নামে নামকরণ করা হয়েছে, এগুলো কিন্তু অধ্যায় নামে নামকরণ করা হয়নি। তো অভিজ্ঞতা বা অধ্যায় যেটি বলে না কেন, তোমাদের পড়তে হবে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, যেটি কিনা প্রথম অধ্যায়, এটি হচ্ছে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রমিত ভাষায় কথা বলি, 14 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় অর্থবোধী বাক্য লিখি, 26 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায়ে চারপাশের লেখার সাথে পরিচিত হয়, 60 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়ে বুঝে পড়ে লিখতে শিখি, 72 থেকে 86, 95 থেকে 103। অর্থাৎ এখানে মাঝখানে কিন্তু কয়েকটা পৃষ্ঠা বাদ গিয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায় দেখো সাহিত্য পড়ি লিখতে শিখি, 117 থেকে 135। এরপর কিছু পৃষ্ঠা বাদ দিয়ে 154 থেকে 162। তো এটি হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস বাংলা বইয়ের, সেটি। অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে, 1 পৃষ্ঠাও বেশি আসবে না। তো তোমরা আশা করি এই যে সিলেবাসটি সেটা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে মূল্যায়ন কাঠামো, অর্থাৎ তোমাদের প্রশ্নের ধরনটি কেমন হবে। এখানেও দুটি অংশ রয়েছে, শিক্ষণকালীন এবং সামষ্টিক। অর্থাৎ এটি আগের মতোই 30% হচ্ছে শিক্ষণকালীন এবং সামষ্টিক হচ্ছে 70%। এটি আগের মতোই, তবে তোমাদের প্রশ্নপত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। এবং এই পরিবর্তনটি কি এবং তোমাদের পরীক্ষা কিভাবে হবে, সময় কত, মানবন্টনটি কিরো, সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।